বেশ দেখো দেখো এটার মধ্যে আমি একটা ডিফারেন্স পড়াবো, সেটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের মধ্যে রিলেশনশিপ কি আছে। তো কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন, তাই না? তাহলে ইলেকট্রনের যে ফ্লোটা, কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রন ফ্লো হয়, সেই ইলেকট্রনের ফ্লোটা কি আমরা কি বলবো? কারেন্ট বলবো। আচ্ছা, ভোল্টেজ কি বলেছি? ভোল্টেজ হচ্ছে ইলেকট্রিক্যাল প্রেসার দ্যাট পুশেস দ্য কারেন্ট। ঠিক আছে? তার মানে ওই কন্ডাক্টর দিয়ে যে কারেন্টটা পাস করছে, সেই কারেন্টে যে পাস করছে না, সেই পাস করার তো একটা প্রেসার লাগবে। আমি বললাম না যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাপার তৈরি হয়। তাহলে সেটাকে আমরা বলছি কি? একটা ইলেকট্রিক্যাল প্রেসার দ্যাট পুশেস দ্য কারেন্ট, মানে যেটা কারেন্টটাকে পুশ করে, সেটা কি আমরা বলছি? ভোল্টেজ, যে প্রেসারটা তৈরি হয়। রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ, যেটা ইলেকট্রনের ফ্লোটা কি করছে? বাধা দিচ্ছে। ক্লিয়ার? দেখো এটা আমি সহজভাবে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বাড়িতে কোনো পাইপ লাইন আছে, ওয়াটার পাইপ লাইন বলবো। এই ওয়াটার পাইপ লাইনে এখানে ট্যাপ লাগানো আছে, ট্যাপ। ঠিক আছে? এবার এই ওয়াটার পাইপ লাইনে কি ফ্লো হবে? কি ফ্লো হবে? ওয়াটার ফ্লো হবে। তার মানে এখানে ফ্লো অফ ওয়াটার হচ্ছে কারেন্ট। ফ্লো অফ ওয়াটার মানে এখান দিয়ে যে ওয়াটারটা ফ্লো হবে সেটাকে আমরা কি বলবো? কারেন্ট বলবো, তাই তো? বেশ, এবার এই যে পাইপটা আছে, এই পাইপটা তো একটা ট্যাঙ্কের সঙ্গে কানেক্ট করা থাকবে, যেটাকে ওয়াটার ট্যাঙ্ক বলবো আমরা। তাহলে এটাকে কি বলছি আমরা? ওয়াটার ট্যাঙ্ক। ক্লিয়ার? এবার এই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে আমাদের জলটাকে তো কালেক্ট করতে হবে। কিভাবে করব? তার জন্য একটা কি লাগবে? একটা পাম্প লাগবে, পাম্প। এটা হচ্ছে ওয়াটার পাম্প। তো এই ওয়াটার পাম্পটার কাজই হচ্ছে এই এই সিস্টেমটার মধ্যে ওয়াটারে একটা প্রেসার তৈরি করা, তাই তো? মানে ওয়াটার পাম্প কি করবে? এখান থেকে জলটা কালেক্ট করবে, তাকে প্রেসার দিয়ে সেই জলটাকে কোথায় পাঠাবে? ট্যাঙ্কের মধ্যে পাঠাবে। তার ট্যাঙ্কের মধ্যে কি হচ্ছে? আস্তে আস্তে ওয়াটার স্টোর হচ্ছে। যখনই ওয়াটারটা স্টোর হবে, এর মধ্যে এই যে পাইপ লাইনটার মধ্যেও তো আমাদের প্রেসার বাড়বে না কমবে? এর মধ্যে প্রেসারটা বাড়বে। প্রেসার কখন বাড়বে? যদি এই ট্যাপটা ক্লোজ থাকে। ট্যাপ যখন ক্লোজ থাকবে তখন এটার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হবে। এই প্রেসারটাই হচ্ছে ভোল্টেজ। প্রেসারটা হচ্ছে ভোল্টেজ। ক্লিয়ার হলো? এবার এই ট্যাপটা খুলে দিলাম, ওপেন করলাম, এখানে কি ফ্লো হচ্ছে? এটা হচ্ছে ওয়াটার ফ্লো হচ্ছে। এই ওয়াটার ফ্লোটা হচ্ছে কারেন্ট। মানে কারেন্টের ফ্লো, মানে কারেন্ট ততই বাড়বে যদি আমাদের প্রেসার বাড়ে, মানে ভোল্টেজ বাড়ে। যত বেশি ভোল্টেজ বাড়বে প্রেসার তত বাড়বে, মানে তোমার কারেন্ট ফ্লো তত বেশি হবে। তাহলে এটার মধ্যে যে প্রেসারটা তৈরি হলো, এই প্রেসারটাকেই বলছি আমরা কি? ভোল্টেজ। এবার প্রেসার তৈরি হয়ে গেছে ধরো, এবার আমি ট্যাপটা খুললাম, এখানে কিন্তু দেখা যাচ্ছে ঝরঝর করে জলটা পড়ছে। এই যে জলটা ফ্লো হচ্ছে, এটা কিন্তু আমাদের কিসের কি ফ্লো হচ্ছে? এটা কারেন্ট বলবো। তা কারেন্ট আর ভোল্টেজের মধ্যে পার্থক্য এটাই। সেম আমাদের ধরো যে তারের মধ্যে যখন এই যে তার, এটা ধরো একটা ওয়্যার, এই ওয়্যার দিয়ে আমি একটা সুইচ কানেক্ট করলাম, একটা বাল্ব কানেক্ট করলাম, বাল্ব। ঠিক আছে? তাহলে এটাকে তখন কি বলবো? সার্কিট বলবো। সার্কিট। আমি সুইচটাকে অফ রেখেছি, বাল্ব কি হবে? বাল্ব জ্বলবে না। তার মানে এর মধ্যে এখন কি আছে? এর মধ্যে এখন ভোল্টেজ আছে, কারেন্ট নেই, ভোল্টেজ আছে। এর মধ্যে কি আছে? ভোল্টেজ। এবার যেই আমি সুইচটাকে অন করলাম, বাল্বটা জ্বলতে শুরু করলো। তাহলে এখন এবার কি এলো? কারেন্ট এলো, মানে কারেন্টের জন্য বাল্বটা জ্বললো। ঠিক আছে? তাহলে প্রথম আমাকে কি করতে হবে? ভোল্টেজ তৈরি করতে হবে, তবেই তো কারেন্টটা ফ্লো হবে। কারণ ভোল্টেজ কি করে? ভোল্টেজ হচ্ছে ইলেকট্রনকে প্রেসার দিয়ে কিন্তু সেন্ড করে, পাঠায়। ঠিক আছে? তারপরে ভোল্টেজ না থাকলে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। যেটার মধ্যে যত বেশি ভোল্টেজ তৈরি হবে, কারেন্ট কিন্তু তত বেশি ফ্লো হবে, মানে তত বেশি কারেন্ট যাবে। আমি এই পাইপলাইনটার মধ্যে জলের প্রেসার যদি বেশি তৈরি করি, এই ট্যাপটা খুললে এখানে বেশি জল ফ্লো হবে। এই পাইপলাইনটার মধ্যে যদি আমি জলের প্রেসার কম তৈরি করি, ট্যাপটা খুললে জল কম ফ্লো হবে, তাই না? তার মানে কি বুঝলাম? ভোল্টেজ increases is equal to current increases।
মানে ভোল্টেজ যদি বাড়ে তাহলে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমলে কারেন্ট কমবে। তাহলে ভোল্টেজ ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে ভোল্টেজ কিছু না, ভোল্টেজ হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রেসার। ইলেকট্রিক্যাল প্রেসার, এই প্রেসারটা কিভাবে তৈরি হবে? এই যে দেখো এখন তোমার বাল্বটা জ্বলছে, তার মানে এটার মধ্যে কি আছে? এখন কারেন্ট আছে। যদি আমি বাল্বটাকে অফ রাখলাম, ঠিক আছে, তাহলে ওর মধ্যে কি কি থাকলো? ভোল্টেজ। যে প্রেসারটা তৈরি হলো সেই প্রেসারটাকে কিন্তু ভোল্টেজ বলছে। এবার এই ভোল্টেজ যত বেশি হবে তত বেশি ইলেকট্রিসিটি ফ্লো হবে, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে জলের যেমন পাইপ দিয়ে ওটা দিলাম, এটা ক্লিয়ার। রেজিস্ট্যান্স ব্যাপারটা পুরো উল্টো। রেজিস্ট্যান্স ব্যাপারটা কি? এই যে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে, মানে এই যে জলটা ধরো ফ্লো হচ্ছে, যদি কোনো এই পাইপ লাইনের মধ্যে আমার দেখা যাচ্ছে ন্যারো করা আছে, ন্যারো মানে সরু করা আছে, তাহলে এটা কি করলো? জলের ফ্লোটাকে সে বাধা দিল, দ্যাট ইজ কল্ড রেজিস্ট্যান্স। বুঝতে পারলে না পারলে না? ধরো এখান দিয়ে ওয়াটারটা ফ্লো হচ্ছে, তো এখন ওয়াটারটা স্টোর আছে, এর মধ্যে ওয়াটার স্টোর আছে, ট্যাপ বন্ধ আছে, তাহলে এর মধ্যে কি তৈরি হচ্ছে? ভোল্টেজ। এবার ট্যাপটা ওপেন করলাম, এখান দিয়ে জলটা কি হলো? প্রেসারে ফ্লো হচ্ছে, কিন্তু বাট যত বেশি প্রেসার তৈরি হচ্ছে ততটাই কিন্তু জল ফ্লো হবে। যে জলটা ফ্লো হচ্ছে সেটাকে কি বলবো আমরা? কারেন্ট। এই রেজিস্ট্যান্স ব্যাপারটা কি? রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে পাইপের কোনো একটা জায়গা ন্যারো আছে, ন্যারো মানে সরু আছে, তাহলে কি হলো? এই জলের ফ্লোটাকে বাধা দিচ্ছে, তো বাধা দিচ্ছে, এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কি? রেজিস্ট্যান্স। এবার এটা দেখো, রেজিস্ট্যান্স বাড়লে ভোল্টেজ তো মানে প্রেসার বাড়বে। যদি এখানে রেজিস্ট্যান্স এই জায়গাটা সরু করে দেওয়া হয়, তাহলে এইখানে ওয়াটারের প্রেসারটা কি হবে? বেশি হবে। মানে ওয়াটার প্রেসার মানেই তো ভোল্টেজ, তাহলে রেজিস্ট্যান্স বাড়লে ভোল্টেজ বাড়বে, এটা বুঝে নিলাম। রেজিস্ট্যান্স যত কম থাকবে, মানে রেজিস্ট্যান্স যদি নাই থাকে বা কম থাকলো, তাহলে কি হবে? ইলেকট্রিসিটি বেশি ফ্লো হবে। এটা তো আমরা বলেছি যে যে তারের রেজিস্ট্যান্স আমাদের বেশি আছে সেই তার দিয়ে কারেন্ট কম ফ্লো হয়, যে তারের রেজিস্ট্যান্সটা আমাদের কম আছে সেই তার দিয়ে বেশি ফ্লো হয়। দেখবে বলেছিলাম না, মোটা তারের রেজিস্ট্যান্স কম আছে, তাহলে মোটা পাইপের রেজিস্ট্যান্স কম আছে, সেখান দিয়ে জল বেশি ফ্লো হবে, তাই না? সরু পাইপ দিয়ে জলটা কম ফ্লো হবে। মানে আমি একটা ধরো মোটা পাইপ নিয়ে গেলাম, তারপরে একটা জায়গাতে আমি সকেট লাগিয়ে একটা সরু পাইপ যোগ করলাম, তাহলে এই সরু পাইপের মধ্যে রেজিস্ট্যান্স বেশি, তাহলে এইখানে কি হবে? এই জায়গায় আমাদের ওয়াটারের প্রেসার বেশি তৈরি হবে, হবে না? হবে না, তাই না? তাহলে এটাই হচ্ছে ওয়াটার প্রেসার বেশি তৈরি, তাহলে রেজিস্ট্যান্স বাড়লো, ভোল্টেজ বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কারেন্ট, ভোল্টেজ এন্ড রেজিস্ট্যান্সের রিলেশনশিপ, মানে এইভাবে এটা হয়। ক্লিয়ার হলো না? হয়ে গেছে না? যায়নি? ঠিক আছে।